নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। প্রথম পাতে তেতো বা উচ্ছে খেতে আমরা কিন্তু অনেকেই ভীষণই পছন্দ করি। তা একঘেয়ে উচ্ছে ভাজা বা আলু উচ্ছে ভাতে বা উচ্ছে সেদ্ধ বা উচ্ছের কোনো তরকারি না খেয়ে এইরকমভাবে উচ্ছের একটা পকোড়াও কিন্তু বানিয়ে খাওয়া যায় গরম ভাতের সাথে। প্রথমেই উচ্ছেটাকে ভালো করে ধুয়ে এইরকম লম্বা লম্বা করে চিড়ে নেব। এটা যদিও উচ্ছে নয়, এটা হচ্ছে করলা। আর এই ভাজাটা যদি করলা দিয়ে করা হয় তাহলেই ভালো হবে। করলাটাকে আমি ছুরির সাহায্যে লম্বালম্বি করে চিড়ে নিচ্ছি। তবে যে ডাঁটি বা বোটা যেটাই বলেন না কেন সেটাকে কাটছি না। লম্বালম্বি করে চিড়ে নেওয়ার পর মাথার দিকটাকে আরেকটু কেটে নেব। মাথার দিকটা যদি কাটা হয় তাহলে লম্বালম্বি স্ট্রিপের মতন আলাদা আলাদা করা যাবে। আলাদা আলাদা করে নিয়ে ভেতর থেকে করলার বীজগুলোকে বের করে ফেলে দেব। করলার বীজগুলো ফেলে দিয়ে একটু ছড়িয়ে নেব, তাতে উচ্ছের শেপটাও একটু অন্যরকম হয়ে যাবে। এমনিতেই উচ্ছে বা করলার বীজ তো আমরা কেউ খুব একটা খেতে পছন্দ করি না, তবে এই ধরনের ভাজাতে বীজটা রাখার একেবারে প্রয়োজন নেই। মাঝখানটা আরেকটু চিড়ে দিচ্ছি যাতে দেখতে একটা ফুলের মতন শেপ তৈরি হয়। দেখুন, আমি করলাটাকে এইভাবে কেটে নিলাম আর শেপটা দেখুন একদম ফুলের মতন তৈরি হয়ে গেল। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ আর অর্ধেকটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেব। লেবু আর লবণ জলের মধ্যে যদি করলা বা উচ্ছেগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রাখা হয় তাহলে তেতো ভাবটা অনেকটাই চলে যায়। করলাগুলো ভাজবার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে বেসন, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো আর দেব 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিলে ভীষণই মুচমুচে হয়। এমনিতেও কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো ব্যবহার করছি, তবে তা সত্ত্বেও যদি একটু সুজির ব্যবহার করেন তাহলে দেখবেন স্বাদটা আরও বেশি ভালো হয়। 1 চা চামচ দিয়ে দিলাম পোস্তদানা, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাট মশলা। এরপর এই সমস্ত শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তবে ব্যাটারটা একটু ঘন তৈরি করতে হবে। ঘন ব্যাটার যদি তৈরি না করা হয় তাহলে আবার উচ্ছের গায়ে বেসনের এই ব্যাটারটা ঠিক মতো লাগবে না। এই ব্যাটারের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু কালো জিরেরও ব্যবহার করতে পারেন। আমি আর কালো জিরে দিচ্ছি না। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করবেন না, ব্যাটার একটু ঘন ঘন হলেই ভালো হবে। উচ্ছে বা করলার পকোড়া ভাজার জন্য ব্যাটার কিন্তু আমাদের একদম তৈরি। মিনিট 5-6 আমি উচ্ছে বা করলাটা লবণ আর লেবুর জলে ভিজিয়ে রেখেছি। এবারে জল থেকে তুলে খুব ভালো করে এক্সট্রা জলটা চিপে নেব। ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এবারে লেবু লবণ জলে ডুবিয়ে রাখা করলাগুলোকে জল থেকে তুলে নিয়ে তারপরে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। হাই ফ্লেমে একেবারেই ভাজবেন না। হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে বাইরের কোটিংটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরের করলাটা কাঁচা থেকে যাবে। কাঁচা থাকলে খেতে তো একেবারেই ভালো লাগবে না। তাই
মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। এই একই রকমভাবে বাকি করলার পকোড়াগুলোকেও ভেজে নেব। গরম ভাতের সাথে এই করলার পকোড়া খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আবার শুধু মুখেও খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে যারা তেতো খেতে ভারী পছন্দ করে তাদের কাছে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। আশা করি আমার আজকের এই করলার পকোড়া আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আমার মনে হয় আমার মতন আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।